সবাইকে নতুন একটা ব্লগে স্বাগত। আর সকালের কোলাজে সাজানো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। আমি যখন সাইকেলে করে স্কুলে যেতাম তখন খালি মনে হতো যে কবে আমি সাইকেল চালানোটা শিখবো। আর এখন কিট্টুর সেই রকম মনের অবস্থা হয়েছে, প্রত্যেক দিনই ও ট্রাই করছে যে কবে ও নিজে চালানোটা শিখবে। এখানে চাউমিনটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি, কেননা আজকে টিফিনে কিট্টুকে বানিয়ে দিয়েছিলাম ভেজ চাউমিন। আর ভেজিটেবলসের মধ্যে এখানে আছে গাজর, ফুলকপি আর বিনস। কালকে বিনস ভাজা করে দিয়েছিলাম, তো দেখলাম খেলো, সেই জন্য আজকেরও চাউমিনের সাথে একটু অ্যাড করলাম বিনস। এই রান্নাটা খুবই সহজ আর সময়ও লাগে খুব কম। তো কড়ার তেলটা গরম হলে একটু জিরে ফোড়ন দিতে হবে, তারপর সবজিগুলোকে তুলে দিয়ে হালকা নুন দিয়ে ভেজে নিতে হবে। সবজিগুলো পুরোপুরি ভাজা হয়ে গেলে তারপর চাউমিনটা তুলে দিতে হবে। চাউমিনটা তুলে দিয়ে নাড়াচাড়া করতে হবে। এরপরে তৈরি ভেজ চাউমিন। আর সব শেষে একটু সস পুরো চাউমিনটার সাথে মিশিয়ে দিতে হবে। যেহেতু টিফিনটা হতে হতে চাউমিনটা পুরোটা ঠান্ডা হয়ে যায়, সেই জন্য আমি কড়ার মধ্যেই সস দিয়ে একটু সুন্দর করে চাউমিনটাকে মিশিয়ে দিলাম, যাতে ঠান্ডা হয়ে গেলেও খাবারটা খুব টেস্টি লাগে। তো রেডি হয়ে বেরোলাম কিট্টুকে স্কুলে দিতে। আর এখন সবে রোদটা উঠছে, তো দেখা যাক সারাদিনটা কেমন যায়। আর এতক্ষণ ঘরের মধ্যে ছিলাম, কিছু বোঝাই যায়নি যে বাইরেটা কেমন। আর যেই বাইরে বেরোলাম দেখছি কুয়াশার চাদরে পুরো মোড়া, মনে হচ্ছে নিচে কেউ ধুনো দিয়েছে, ওপরটা পুরো ধোঁয়া ধোঁয়া ভর্তি হয়ে গেছে। তো যখন স্কুলেতে গেলাম তখন কুয়াশাটা ছিল হালকা হালকা, কিন্তু স্কুল থেকে যখন ফিরছি দিয়ে এত কুয়াশা, এত ধোঁয়াতে ঢেকে গেছে চারিদিকটা যে সামনে এক হাত দূরত্বে কিছু দেখা যাচ্ছে না। তো গাড়িগুলো লাইট জ্বেলেই যাচ্ছে। আর এই স্কুল টাইমে না, যখন কুয়াশা পড়ে, বৃষ্টি হয়, খুব সমস্যা হয়। একে তো রাস্তাটা সরু, তারপর অ্যাট এ টাইমে স্টুডেন্ট, তারা আবার সাইকেল নিয়ে আসে অনেকে, তারপরে আবার গাড়ি, আর তার মাঝখানে আবার এরাও শুয়ে থাকে। তো এদের লেজে পা পড়লে আর উপায় নেই। তো ওইটুকুনি টাইমটা এত সাবধানে চলাফেরা করতে হয়, সে আর বলার কথা নয়। আর আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কুয়াশাটা কী পরিমাণে পড়েছে। পুরো চোখ মুখ ঢেকে নিয়েছি, তাও মাথার সামনের দিকটা ভিজে যাচ্ছে। আর এই জায়গাটাতে প্রত্যেকটা সিজনে কিছু না কিছু গাছ লাগানোই থাকে, বিশেষত ফুলের গাছ। আর এত পরিমাণে ফুল হয় যে এখান থেকে চোখটাকে সরিয়ে নিয়েই যাওয়া যায় না। আজকের ভাবলাম মেয়েকে স্কুলে ড্রপ করে একটু মর্নিং ওয়াকে যাব, কিন্তু এত কুয়াশা, এত কুয়াশা এইটুকুনি টাইমের মধ্যে পড়েছে যে এখন মর্নিং ওয়াকে যাওয়া মানে জীবন হাতে নিয়ে বেরোনো। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো যে এক হাত ডিস্ট্যান্সে কিছু দেখাই যাচ্ছে না। দেখো ঘন কুয়াশাতে পুরো ভর্তি। তো এই অবস্থাতে আর মর্নিং ওয়াকে গিয়ে লাভ নেই, আমি বরং বাড়িতেই ফিরি। গতকাল ঝমঝমিয়ে বৃষ্টি, আর আজকের ঘন কুয়াশা।
তো এখন হচ্ছে সূর্যি মামার সঙ্গে আমাদের আড়ি চলছে। তা নয় তো আর কি বলো, স্কুলেতে গেলাম তখন দেখলাম সূর্যটা উঠেছে, আর স্কুল থেকে এসে দেখছি একই জায়গা দেখো এত কুয়াশার মধ্যে পড়েছে যে আর সূর্যকে দেখাই যাচ্ছে না। তো সকাল থেকে অনেক কাজকর্ম হলো, এবার পেট পুজো করার সময়। তো বসেছি রুটি আর বেগুন ভাজা নিয়ে, আর বেগুনটাকে একটু বেশি করে বেসন দিয়ে ভেজেছি, রুটির সাথে খেতে খুব সুন্দর লাগে। পেন্সিল কিনলাম আর মেয়েকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরলাম, তার সাথে শেষ হলো একটা ব্যস্ততম সপ্তাহ। আর আজকের ব্লগটাকে আমি এই পর্যন্তই রাখছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা ব্লগে। টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমার ব্লগটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।